শুভ সন্ধ্যা বন্ধুরা। ক্লার্কশিপ পরীক্ষায় ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর থেকে বহু পরীক্ষার্থী বারংবার করে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে ক্লার্কশিপ মেন পরীক্ষা অর্থাৎ পার্ট 2 ডেসক্রিপটিভ বাংলা ইংরেজিতে বসার জন্য প্রিলিমসে মোটামুটি কত নম্বর পাওয়া যেতে পারে বা এই পাওয়া উচিত হয় বা কত নম্বর পেলে প্রিলিমিনারি পাস করে মেন পরীক্ষায় বা ডেসক্রিপটিভ পার্ট 2 তে বসার জন্য সেফ থাকা যাবে। দেখুন, এই বিষয়ে আমি এর আগেও দুখানা ভিডিও এই চ্যানেলে আলোচনা করেছিলাম এবং আমার এক্ষেত্রে যেটা স্পষ্ট মনে হয় সেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার যে বা পার্ট 1 পরীক্ষার যে ফাইনাল অ্যান্সার কি দেখা গেল, তাতে দেখা গেল যে প্রত্যেক পরীক্ষার্থীকে তারা অ্যাটেম্প করুক বা না করুক তিনটে সেশনের ক্ষেত্রে 1 নম্বর করে মার্কস যেমন এক্সট্রা দেওয়া হয়েছে আর একটা সেশনে 2 নম্বর মার্কস দেওয়া হয়েছে। এটা যেমন সমস্ত পরীক্ষার্থীরা পাবেন, তার সাথে একই একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বহু পরীক্ষার্থীর ক্ষেত্রে তারা যে সমস্ত উত্তরগুলোকে সঠিক বলে মনে করেছিলেন সেই সমস্ত উত্তরগুলো কিন্তু সঠিক আসেনি, বা যে সমস্ত উত্তরগুলোকে পরিবর্তন করা প্রয়োজন বলে তারা মনে করেছিলেন সেই ধরনের উত্তরে পাবলিক সার্ভিস কমিশন তাদের ফাইনাল যে অ্যান্সার কি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন ঘটায়নি। অর্থাৎ কিছু উত্তর পরিবর্তন হয়েছে আর কিছু উত্তর পরিবর্তিত হয়নি। অর্থাৎ পরীক্ষার্থীদের অনেকের হিসাবে এই যে ফাইনাল অ্যান্সার কি, সেই ফাইনাল অ্যান্সার কির মধ্যে কিন্তু সম্পূর্ণ কিছু ঠিক নয় বলে অনেকেই অভিযোগে এইটা জানিয়েছেন। আমার ভিডিও যে কমেন্ট সেকশন সেখানেও অনেকে এই জিনিসটা বলেছেন। ফলে একদিকে যেমন পরীক্ষার্থীরা কেউ 1 নম্বর বা কেউ 2 নম্বর অতিরিক্ত পাচ্ছেন, পাশাপাশি এটাও সত্যি যে অনেকের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত নম্বর যেটা তারা আশা করছিলেন সেটা এই সমস্ত উত্তরগুলো ঠিক না করার অভিযোগের কারণে নম্বরটা কিছুটা কমে যেতে পারে। ফলে কাট অফ মার্কস একেবারে আকাশ ছোঁবে এরকম আমার মনে হয় না। তাই আমি প্রত্যেক পরীক্ষার্থীকে বলবো, যারা নিজেদের নম্বর হিসাব করার পর দেখতে পেয়েছেন যে তারা এই যে প্রিলিমিনারি পরীক্ষা বা পার্ট 1 পরীক্ষাতে 50-এর বেশি নম্বর পাচ্ছেন, তারা প্রত্যেকে আগামী মেন যে পরীক্ষা রয়েছে অর্থাৎ পার্ট 2 পরীক্ষা বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি পরীক্ষা যেটা রয়েছে সেটার জন্য খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়া এখন থেকেই শুরু করুন, ঠিক আছে? তবে অনেক পরীক্ষার্থী আছেন যারা স্ক্যান্ড ওএমআর কপি পাননি বলে মেলাতে পারেননি, যাদের কাছে কোশ্চেনের হার্ড কপি নেই বলে তারা মেলাতে পারেননি, বা অনেকে হয়তো প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেননি বা খুঁজে পাচ্ছেন না বলে মেলাতে পারেনি। তাদেরও আমি বলবো যে এটা সত্যি একটা অসুবিধার ব্যাপার যে হার্ড কপি কোশ্চেন পেপার বা স্ক্যান্ড ওএমআর না থাকার ফলে মনে না রাখতে পারার কারণে অনেকেই উত্তর মেলাতে পারেননি। আপনারা মিলিয়ে নিন এবং আপনাদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেন, তাহলে একটা হিউজ রেঞ্জ অফ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের প্রাপ্ত নম্বর জানা যাবে। মোটামুটি এখনো পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি তাদের যে সমস্ত পরীক্ষার্থীরা 50 বা তার উপরে নম্বর পাচ্ছেন প্রিলিমিনারি বা পার্ট 1 পরীক্ষাতে, তাদের প্রত্যেকের ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির যে প্রস্তুতি সেটা খুব ভালো করে নেওয়া উচিত। কারণ কবে আমরা মেন পরীক্ষা হবে সেটা তো এখনো পর্যন্ত জানি না, অন্তত জুন মাসে হচ্ছে না এই বিষয়ে আমরা পুরোপুরি সিওর হয়ে গেছি। তাও আপনারা অনেকটাই হাতে যেখানে সময় পেয়েছেন তাই জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির যে প্রস্তুতি রয়েছে সেটা নিতে শুরু করুন। তার জন্য যদি মনে হয় ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।